একজন বহিষ্কৃত নেতা, সে বারবার চেষ্টা চালাচ্ছে টিকিটের জন্য। আরে তোর কি এতটুকু জ্ঞান বুদ্ধি নেই যে তুই একটা নাম্বার ওয়ান তোলাবাজ? তুই ভাঙড়ের মানুষের জন্য কী করেছিস 2006 থেকে আর এই 2023 সাল পর্যন্ত? তুই ভাঙড়ে রাজনীতিটা করেছিস, তুই কী করেছিস মানুষের জন্য? তুই ভাবলিটা কী করে তখন নেতৃত্ব তোকে টিকিট দেবে? তুই সেই আশায় শত শত কোটি টাকা অফার দিচ্ছিস বিভিন্ন জায়গায়। তুই কি মনে করিস আমাদের কাছে খবর আসে না? প্রত্যেকটা খবর আমাদের কাছে আসে। সেই মালটা খুব চেষ্টা করছে টিকিট নেওয়ার জন্য। 2026-এর নির্বাচনে সে ভাঙড় থেকে হোক বা ক্যানিং পূর্বে থেকে হোক, টিকিট নেওয়ার জন্য খুব চেষ্টা করছে। সাথে আর একজন ধরিকবাজ আছে যে পাট ধুয়ে খেত আগামী দিনে, যে নাঙল চষে খেত, যার পায়ের আঙুলগুলো আজও হাজা লেগে আছে। তার নাম ধরে বললাম না। সেও কিন্তু টিকিটের জন্য খুব ছুটে বেড়াচ্ছে। জন থেকে 26 জনকে নিয়ে একটা পিকনিক করিয়েছিল গতকাল, তার আগের দিন। এই সময় পেপারে দিয়েছে। আমি যে এত হাজার হাজার লোক জয়েনিং করালাম তৃণমূলে, পরে আবার জয়েনিং করালাম, ওই সেইগুলো তো এই সময় পেপারে দিইনি। এই পেপার মিডিয়া আপনারা বিশ্বাস করবেন না, এ সব টাকায় চলে, টাকায়। 50,000 ঝেঁকে দেবে, এই সময় পেপারে তার ছবি দিয়ে দেবে যে কোথায় কে পিকনিক করছে, সানগ্লাস পরে সেখানে যাচ্ছে। এরা হচ্ছে নরকের থেকেও কীট। কোনো কারণে যদি ভাঙড় বিধানসভার রাজ ক্ষমতাটা ওর হাতে এসে পড়ে, তাহলে আমাকে তো 12টা বাজিয়ে দেবে। আর তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে 2006-এর মতো, কিন্তু নেতৃত্ব দেবে কিন্তু সম্পূর্ণ নূতন একজন। তার নাম বললাম না, সে হতে পারি আমি বা অন্য কেউ, নেতৃত্ব দেবে সম্পূর্ণ আলাদা একজন।